নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজ আমরা আলোচনা করব এক অতি পবিত্র বিষয় নিয়ে, গীতা ও ভাগবত শ্রবণের মাহাত্ম্য। প্রিয় ভক্তবৃন্দ, আমাদের জীবনে অনেক ধরনের জ্ঞান আছে, অনেক ধরনের অভিজ্ঞতা আছে, অনেক ধরনের শিক্ষা আছে। কিন্তু এমন দুটি গ্রন্থ আছে যা যুগে যুগে লক্ষ লক্ষ মানুষের জীবনকে আলোকিত করেছে। সেই দুটি গ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত। অনেকেই মনে করেন গীতা এবং ভাগবত দুটি আলাদা বিষয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা একে অপরের পরিপূরক। গীতা হল পথের নির্দেশনা, আর ভাগবত হল সেই পথে চলার আনন্দময় অভিজ্ঞতা। গীতা আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হল আমরা এই শরীর নই, আমরা চিরন্তন আত্মা। মানুষ যখন নিজেকে শুধু শরীর বলে মনে করে, তখন সে ভয়, দুঃখ এবং উদ্বেগে আক্রান্ত হয়। কিন্তু গীতার বাণী শ্রবণ করলে আমরা বুঝতে পারি যে আত্মার কখনো মৃত্যু নেই, আর ভাগবত আমাদের সেই আত্মার প্রকৃত পরিচয় দেয়। ভাগবত বলে, আত্মা কেবল চিরন্তনী নয়, সে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাই আত্মার প্রকৃত সুখ কৃষ্ণসেবা এবং কৃষ্ণপ্রেমে। আবার গীতা আমাদের শেখায় কর্তব্য পালন করতে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কর্তব্যের পথে দৃঢ় থাকতে বলেছিলেন। গীতা আমাদের শেখায়, পরিস্থিতি যেমনই হোক, ধর্মসঙ্গত কর্তব্য থেকে সরে আসা উচিত নয়। কিন্তু ভাগবত আমাদের দেখায় কিভাবে সেই কর্তব্যের মধ্যেও ভক্তি থাকতে পারে। ভাগবতের ভক্তরা সংসারে থেকেও কৃষ্ণকে ভোলেননি। তারা কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু হৃদয় সর্বদা ভগবানের স্মরণ রেখেছেন। প্রিয় ভক্তবৃন্দ, শুধু মহারাজ পরীক্ষিতই নন, শ্রীল নারদ মুনির জীবনেও আমরা শ্রবণের আশ্চর্য শক্তি দেখতে পাই। পূর্বজন্মে তিনি ছিলেন এক সাধারণ বালক। চাতুর্মাস্যের সময় কিছু মহাপুরুষ তার মায়ের আশ্রয়ে অবস্থান করেছিলেন। সেই সময় তিনি প্রতিদিন তাদের মুখে ভগবানের কথা শুনতেন। তিনি বড় পণ্ডিত ছিলেন না, কোনো তপস্যাও করেননি, কিন্তু কৃষ্ণকথা শ্রবণ করতে করতে তার হৃদয় পরিবর্তিত হয়ে গেল। সেই শ্রবণের ফলেই পরবর্তী জীবনে তিনি দেবর্ষি নারদ রূপে সমগ্র জগতে ভক্তির বার্তা প্রচার করেন। এখান থেকেই আমরা বুঝতে পারি, ভক্তিভরে কৃষ্ণকথা শ্রবণ মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। গীতা আমাদের কর্মের শিক্ষা দেয়, আর ভাগবত কর্মকে ভক্তির সৌন্দর্যে অলঙ্কৃত করে। প্রিয় ভক্তবৃন্দ, মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো সন্দেহ। আমরা প্রায়ই ভাবি, আমি কি করব, কোন পথ সঠিক, জীবনের উদ্দেশ্য কি? গীতা এই সন্দেহ দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে আমাদের জীবনের লক্ষ্য এবং কর্তব্যের কথা বলেছেন, আর ভাগবত সেই লক্ষ্যকে হৃদয়ের কাছে নিয়ে আসে। ভাগবতের কাহিনীগুলো শুনতে শুনতে আমরা শুধু বুঝি না, অনুভবও করি। কৃষ্ণের প্রতি আকর্ষণ জন্মায়, ভক্তদের প্রতি শ্রদ্ধা জন্মায় এবং ভক্তির প্রতি ভালোবাসা জাগে। গীতা মনকে আলোকিত করে, আর ভাগবত হৃদয়কে সিক্ত করে। মহারাজ পরীক্ষিতের কথা স্মরণ করুন। মৃত্যুর সংবাদ পাওয়ার পর তিনি জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত হননি। তিনি শ্রীশুকদেব গোস্বামীর মুখে ভাগবত শ্রবণ করেছিলেন। মাত্র 7 দিনের সেই শ্রবণ তার জীবনকে পরিপূর্ণ করে তুলেছিল। এই ঘটনাও আমাদের একটি গভীর শিক্ষা দেয়। গীতা আমাদের শেখায় মৃত্যুকে ভয় না করতে, কারণ আত্মা অবিনশ্বর। আর ভাগবত আমাদের দেখায়, সেই অবিনশ্বর আত্মা কিভাবে ভগবানের চরণে আশ্রয় নিয়ে পরম শান্তি লাভ করে। গীতা ভয় দূর করে, ভাগবত আশ্রয় দেয়। আজকের যুগে মানুষ প্রচুর কথা শোনে, সংবাদ শোনে, সমালোচনা শোনে, নানা ধরনের আলোচনা শোনে, কিন্তু ভগবানের কথা শোনার সময় খুব কমই বের করে। গীতা শ্রবণ করলে আমরা সঠিক চিন্তা করতে শিখি, আর ভাগবত শ্রবণ করলে আমরা সঠিকভাবে ভালোবাসতে শিখি। গীতা আমাদের শেখায় কি সত্য, আর ভাগবত আমাদের সেই সত্যকে হৃদয়ে ধারণ করতে শেখায়। এই কারণেই মহাজনরা বলেছেন, গীতা ও ভাগবত একসঙ্গে শ্রবণ করা উচিত। গীতা ছাড়া ভাগবতের গভীর তত্ত্ব বোঝা কঠিন, আর ভাগবত ছাড়া গীতার জ্ঞান অনেক সময় হৃদয়ে পূর্ণতা পায় না। গীতা হল প্রদীপের আলো, আর ভাগবত সেই আলোর উষ্ণতা।
গীতা হল পথের মানচিত্র, আর ভাগবত সেই পথের সুমধুর যাত্রা। গীতা হল ভগবানের উপদেশ, আর ভাগবত হল ভগবানের লীলার অমৃতধারা। তাই প্রিয় ভক্তবৃন্দ, আমরা যদি সত্যি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে চাই, তাহলে প্রতিদিন কিছু সময় গীতা ও ভাগবত শ্রবণের জন্য রাখব। অল্প সময় হলেও নিয়মিত শ্রবণ করব, কারণ শাস্ত্রের বাণী ধীরে ধীরে হৃদয়কে পরিবর্তন করে, মনকে পবিত্র করে এবং কৃষ্ণপ্রেমের পথে এগিয়ে নিয়ে যায়। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ধন্যবাদ। শ্রী মিলন দেবনাথ।